তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল যে হেফাজত কর্মীরা আর গায়ে রং মেখে শুয়ে আছে। কিন্তু বিভিন্ন মিডিয়া তারা গাছ কাটার ছবি প্রকাশ করেছে, কিন্তু মানুষের লাশের কোনো ছবি তারা দেখায়নি। 367 জন অজ্ঞাত লাশ দাফন করা হয়েছিল। 1,55,000-এর মতো গোলা বারুদ সেদিন ব্যবহার হয়েছিল। ওই ঘটনার পরেই আমরা দেখেছি দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। অলরেডি 13 বছর অতিক্রম করেছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর কতজন ভিকটিম হয়েছিল, কতজন শহীদ হয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। বিভিন্ন গণমাধ্যমে সরকারিভাবে তখন বলা হয়েছিল যে তেমন কেউ হতাহত হয়নি। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল যে হেফাজত কর্মীরা আর গায়ে রং মেখে শুয়ে আছে। নানাভাবে বিভিন্ন রকম তারা কথাবার্তা ছড়িয়েছিল। কিন্তু আমরা আবার তৎকালীন সময় দেখেছি যে শুধুমাত্র মে মাসেই আঞ্জুমান মফিদুল ইসলামে 367 জন অজ্ঞাত লাশ দাফন করা হয়েছিল। এমনকি মানবাধিকার সংস্থা অধিকার তারা 61 জনের একটা তালিকা প্রকাশ করেছিল। এইরকম বিভিন্ন জায়গায় কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে আমরা অনেক লাশের তথ্য তখন জানতে পারি। তো এইভাবে অসংখ্য হেফাজত কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে সে সময় শহীদ করা হয় এবং একটা নিউজেও আমরা এটা জানি যে 1,55,000-এর মতো গোলা বারুদ সেদিন ব্যবহার হয়েছিল, এই তথ্যটাও জানা যায়। তো আলটিমেটলি এই যে ম্যাসাকারটি হয়েছিল, সেই ম্যাসাকারটির কারণে একটা পর্যায়ে ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হয়, কিন্তু আলটিমেটলি তার সুষ্ঠু তদন্ত, যারা শহীদ হয়েছিল তাদের সংখ্যা এবং এটার জন্য যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, আলটিমেটলি আমরা কোনো কিছুই দেখতে পাইনি। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছু এক শ্রেণীর গ্রুপ এবং যারা বামপন্থী কিছু একটা গ্রুপ এটার বৈধতা উৎপাদন করে। তৎকালীন গণজাগরণ মঞ্চের ক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখেছিলাম, তারা বৈধতা উৎপাদন করার চেষ্টা করছে বিভিন্নভাবে। আমি দেখছি তৎকালীন বিভিন্ন মিডিয়া তারা গাছ কাটার ছবি প্রকাশ করেছে, কিন্তু মানুষের লাশের কোনো ছবি তারা দেখায়নি। এবং ওই ঘটনার পরেই আমরা দেখেছি দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা কিছু ফুটেজ দেখাচ্ছিল, সত্য ঘটনা দেখাচ্ছিল। এইভাবে বাংলাদেশের গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করেছিল সেটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলো এবং আমরা কোনো জাস্টিস পাইনি। আমাদের দাবি সুস্পষ্ট, আমরা আমাদের ভাইদের হত্যার সুষ্ঠু বিচার চাই এবং যারা সেদিন শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ সংখ্যা এবং পরিচয় সকল কিছু প্রকাশ করতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা যারা ঘটনা ঘটিয়েছে, যারা নির্দেশদাতা ছিল, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।